বন্ধুরা, গত মঙ্গলবার দিল্লি বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এমন একটি দাবি করেন যা শুনে শুধু রাজনৈতিক মহল নয়, ইতিহাসবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত স্তম্ভিত হয়ে পড়েছেন। বক্তব্যের মাঝখানে তিনি শহীদ ভগৎ সিংয়ের প্রসঙ্গ টেনে বলেন, ভগৎ সিং নাকি কংগ্রেস সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লি অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেছিলেন। এই একটি বাক্যেই যেন বহু দশকের ইতিহাস নতুন করে লেখা হয়ে গেল। কারণ দেশ স্বাধীন হয়েছে ১৯৪৭ সালে, আর ভগৎ সিংয়ের দিল্লি অ্যাসেম্বলি বোমা নিক্ষেপের ঘটনা ঘটে ১৯২৯ সালে, যখন দেশ ছিল ব্রিটিশ শাসনের অধীনে। এই বক্তব্যের পর থেকেই প্রশ্ন উঠছে, এটা নিছক ভুল নাকি ইতিহাসকে রাজনৈতিক সুবিধামতো বাঁকিয়ে নেওয়ার একটি সচেতন প্রচেষ্টা? ঘটনাটা বোঝার জন্য একটু পেছনে ফিরে তাকানো জরুরি। ১৯২৯ সালের ৮ এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত প্রতীকীভাবে একটি বোমা নিক্ষেপ করেছিলেন। সেই বোমা ছিল ইচ্ছাকৃতভাবে কম ক্ষমতাসম্পন্ন, যাতে কারও প্রাণহানি না হয়। উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের কুখ্যাত পাবলিক সেফটি বিল ও ট্রেড ডিসপিউটস বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং শাসকদের ঘুম ভাঙানো। বোমা ফেলার পর তারা পালিয়ে যাননি, বরং স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি তুলে। এই ঘটনা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক সুপরিচিত অধ্যায়, যা স্কুলের পাঠ্যবইয়েও বিস্তারিতভাবে পড়ানো হয়। কিন্তু দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই ইতিহাস যেন উল্টে গেল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদকে তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তুলে ধরলেন। প্রশ্ন উঠছে, কিভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটি মৌলিক ঐতিহাসিক সত্যে এত বড় ভুল করতে পারেন, বিশেষ করে যখন তিনি নোট দেখে বক্তব্য রাখছিলেন, অর্থাৎ কথাগুলো ছিল আগেভাগেই লেখা ও প্রস্তুত করা। এর মানে দাঁড়ায়, শুধু মুখ্যমন্ত্রী নন, তার বক্তব্য প্রস্তুতকারী টিমও এই ভুলটি ধরতে পারেনি বা ধরার প্রয়োজন বোধ করেনি। এই মন্তব্যের পর রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করে দ্রুতগতিতে। বিরোধী নেতারা একে কটাক্ষের সুযোগ হিসেবে নেন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও, পোস্ট আর মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকেই বলছেন, কংগ্রেসকে আক্রমণ করার নেশা এতটাই গভীরে ঢুকে গেছে যে স্বাধীনতার প্রায় ২০ বছর আগেই দেশে কংগ্রেস সরকার বসিয়ে দেওয়া হয়েছে। ইতিহাসকে এইভাবে রাজনৈতিক হাতিয়ার বানানোর প্রবণতা কতটা বিপজ্জনক তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও কম তীব্র নয়। অনেকেই প্রশ্ন তুলছেন, যে দেশে চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রার্থীদের দিনের পর দিন পড়াশোনা করতে হয়, সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সেখানে একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি এতটুকু ঐতিহাসিক সচেতনতা আশা করা অন্যায়? ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, এই নামগুলো কেবল ইতিহাসের পাতায় লেখা কিছু শব্দ নয়, এরা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। তাদের আত্মবলিদানকে ভুলভাবে উপস্থাপন করা মানে শুধু তথ্যগত ভুল নয়, জাতির স্মৃতির সঙ্গে অবিচার। এখানেই প্রশ্নটা আরও গভীর হয়, এটা কি শুধুই অজ্ঞতা নাকি রাজনৈতিক অভ্যাসের ফল? গত কয়েক বছরে আমরা দেখেছি রাজনৈতিক বক্তৃতায় কংগ্রেসকে দোষারোপ করা যেন একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া হয়ে উঠেছে। রাজ্য সরকার হোক বা কেন্দ্র, অতীতের সব ব্যর্থতার দায় চাপানো হচ্ছে কংগ্রেসের ঘাড়ে। সেই অভ্যাস এতটাই পেকে গেছে যে ইতিহাসের টাইমলাইনও বোধহয় সেই ফিল্টার দিয়ে দেখা হচ্ছে। ফলে ব্রিটিশ আমলের ঘটনাও কংগ্রেস আমলের বলে ভুল করে বলা হয়ে যাচ্ছে। আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী তার বক্তব্য সংশোধন করেননি। ভুল বুঝতে পারলে বা ধরিয়ে দেওয়া হলে সাধারণত দায়িত্বশীল জনপ্রতিনিধিরা তাৎক্ষণিক সংশোধন করেন, কিন্তু এখানে সেই সংশোধনের অভাব চোখে পড়েছে। বরং আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্যটি উপস্থাপন করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। এতে মনে হচ্ছে ভুল ধরা পড়লেও তা স্বীকার করার মানসিকতা নেই, কারণ রাজনৈতিক বক্তব্যে কংগ্রেস বিরোধিতাই মুখ্য। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রূপের বন্যা বয়ে যায়। কেউ কেউ বলছেন, ইতিহাসের বই হয়তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়নি। আবার কেউ প্রশ্ন তুলছেন, তাহলে কি আমাদের বিপ্লবীরা আদতে ব্রিটিশদের নয়, কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করেছিলেন? এই ধরনের ব্যঙ্গের আড়ালেও কিন্তু এক গভীর হতাশা লুকিয়ে আছে। দেশের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে মানুষ ন্যূনতম জ্ঞান ও দায়িত্ববোধ আশা করে। এই প্রসঙ্গে আরেকটি দিকও আলোচনায় এসেছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার আগেও একাধিক মন্তব্য ও আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাবাসকে প্যালেস বলে উল্লেখ করা, কখনো প্রকাশ্য স্থানে ক্যামেরা নিয়ে অস্বস্তি প্রকাশ। এই সব মিলিয়ে সমালোচকদের মতে তিনি ক্রমশ ট্রোলদের প্রিয় বিষয়বস্তু হয়ে উঠছেন। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধু ট্রোলের খোরাক, নাকি এর পেছনে শাসন ব্যবস্থার গম্ভীর সংকেত লুকিয়ে আছে? একজন মুখ্যমন্ত্রী শুধু প্রশাসনিক প্রধান নন, তিনি একটি রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধিত্ব করেন।
তার কথাবার্তা, বক্তব্য, দৃষ্টিভঙ্গি সবকিছুই জনমানসে প্রভাব ফেলে। বিশেষ করে যখন তিনি দেশের বীর শহীদদের কথা বলেন, তখন আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন। ইতিহাস বিকৃত হলে তার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। আজ যদি ভুলভাবে বলা হয় যে ভগৎ সিং কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়েছিলেন, কাল হয়তো বলা হবে অন্য কোনো বিপ্লবী অন্য কোনো কাল্পনিক শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এই ধারাবাহিকতা ইতিহাসের সত্যকে ঝাপসা করে দেয়। এই ঘটনায় আরেকটি প্রশ্ন উঠে আসছে, মুখ্যমন্ত্রীর টিমের ভূমিকা কি? একটি বিধানসভা ভাষণের আগে সাধারণত গবেষণা হয়, তথ্য যাচাই করা হয়, নোট প্রস্তুত করা হয়। সেখানে এত বড় একটি ভুল কিভাবে থেকে গেল? এটা কি অদক্ষতা, নাকি রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসকে নতুনভাবে উপস্থাপন করার প্রচেষ্টা? যদি এটা অদক্ষতা হয়, তাহলে সেটাও সমানভাবে উদ্বেগজনক, কারণ তা প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয়। আর যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, তাহলে তা আরও ভয়ঙ্কর, কারণ এতে ইতিহাসকে সচেতনভাবে বিকৃত করার অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে বিরোধীদের দাবি সরকারকে ইতিহাসের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে যখন কথা বলা হয় স্বাধীনতা সংগ্রাম ও শহীদদের নিয়ে। রাজনৈতিক বিতর্ক চলবে, মতভেদ থাকবে, কিন্তু ইতিহাসের মৌলিক সত্য নিয়ে আপোষ করা যায় না। ভগৎ সিংয়ের মতো বিপ্লবীদের আত্মত্যাগ কোনো দলের সম্পত্তি নয়, তা পুরো জাতির উত্তরাধিকার। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, একজন আইনজীবী হিসাবে প্রশিক্ষিত ব্যক্তি কিভাবে এমন একটি সাধারণ ঐতিহাসিক সত্য ভুল করতে পারেন? আইন পেশায় যুক্ত থাকার মানে তো তথ্য, তারিখ, প্রেক্ষাপটের প্রতি বাড়তি যত্ন নেওয়া। সেখানে এমন ভুল হলে প্রশ্ন ওঠে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কি একই রকম অসাবধানতা দেখানো হয়? সব মিলিয়ে দিল্লি বিধানসভার এই একটি মন্তব্য শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং বৃহত্তর এক সংকেত। এটা দেখিয়ে দিল কিভাবে রাজনৈতিক অভ্যাস ও বক্তব্যের তাড়নায় ইতিহাসের মতো সংবেদনশীল বিষয়ও বিকৃত হতে পারে। আর সেটাই সবচেয়ে বড় বিপদ, কারণ ইতিহাস বদলে গেলে শুধু অতীত নয়, ভবিষ্যতের দিশাও ভুল পথে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এটা কি নিছক এক মুহূর্তের ভুল, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক অভ্যাসের অনিবার্য ফল? দেশের জনগণ আজ এই প্রশ্নটাই তুলছে। আপনারা কি মনে করেন? এই ধরনের মন্তব্য কি শুধুই অসাবধানতা, নাকি ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার বানানোর একটি ধারাবাহিক প্রবণতা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।